আমরা যেখান থেকে ঠিক করছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বরিশাল বৃহত্তম পেয়ারা বাগানে। তো আমাদেরও বড় ভাই এবং কি টিম মেম্বার যারা আছে সবাই মিলে আজকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা মূলত যাব বরিশাল ঝালকাঠিতে, সেটা একটা পেয়ারা বাগান আছে অনেক সুন্দর, ওখানে দেখার জন্য। তো আমরা এখন লঞ্চ ঘাট চলে আসছি। লঞ্চটা প্রথমে পেলাম, সেটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 আর হচ্ছে পারাবত 12। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চটা অনেক সুন্দর। তো আমরা এখন চলে যাব প্রিন্স আওলাদ 10 লঞ্চ করে আজকে আমরা যাব। আর এটাতে আমরা একটা কেবিন নিয়ে নিব। তো আপনাদেরকে সাথে শেয়ার করবো কি কেবিন নিচ্ছি বা কিভাবে যাচ্ছি, কত টাকা ভাড়া সেটাই আপনাদের সাথে বলবো। আমরা এখন বিএপি কেবিনে ডুপ্লেক্সটা এন্ট্রি দিব। কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? কি সবাই চেঞ্জ হচ্ছেন? এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স ভিআইপি কেবিন। তো এখানে একটা লাস্ট বেড আছে, প্লাস এসি আছে, অ্যাটাচ বারান্দা আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, ফ্যান আছে। আর সবচেয়ে মজার বিষয়, যেহেতু ডুপ্লেক্স আমরা নিয়ে নিছি, এখানে নর্মালি আরামসে 3 জন যেতে পারবে, প্লাস সোফা একটা আছে। আর এদিক দিয়ে হচ্ছে ডুপ্লেক্সের যে উপরের বেডটা আছে, আমরা একটু ডুপ্লেক্সের উপরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এখানে উপরে চলে আসলাম এখন। এই হচ্ছে উপরের বেডটা, আসলে অনেক সুন্দর, ডেকোরেশন অনেক ভালো। আর এখানেও নর্মালি 3-4 জন যেতে পারবে। আর স্পেস আছে অনেক, একটা ফ্যান আছে, আরেকটা ফ্যান আছে এখানে, প্লাস ছোট ডয়ার আছে। আর এদিক দিয়ে যে ছোট ওয়াশরুম আছে। আর হচ্ছে বারান্দা, এখান থেকে বসে নর্মালি বাহিরের ফিল্টার, এখান থেকে বসে বাহিরের ফিল্টার নেওয়া যাবে। আমাদের এই ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে নর্মালি 10,000 টাকা ওনারা রাখে। তো আমরা যেহেতু 8 জন, মানে 4 জনে 10,000 টাকা রাখে, যেহেতু আমরা 8 জন এখানে, আমরা কথা বলে ওনাদের সাথে আমরা সব কিছু মিলিয়ে 9,500 টাকা মানে বলছি। যেহেতু এখন সিজন নয়, এই কারণে এরা এইভাবে দামটা কমিয়ে রাখছে। যদি নর্মালি সিজন থাকে তাহলে কিন্তু দাম অনেক বেশি রাখে। আর আশা করি আপনারা যেভাবে মানে পোলাপাইন নিয়ে বা স্টুডেন্ট যারা যান, তারা সবসময় মূলামূলি করে রেটে যাবেন, দাম দর করে যাবে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে একটু কমাই নিতে পারে, ঠিক আছে। আর আশা করি এই ডুপ্লেক্স কেবিনটা অনেক ভালো সুন্দর, আপনারা যখনই যাবেন ভালো লাগবে বরিশালে যাওয়ার জন্য। আর আমরা পেয়ারা বাগান যাচ্ছি কালকে সকালে ইনশাল্লাহ। আর আপনাদের সাথে শেয়ার করবো পেয়ারা বাগান কি কি দেখতেছি বা কি করলাম, মজা কতটুকু করলাম, সবকিছু শেয়ার করবো। আমাদের পাশে থাকবে। সবাই একটু এখানে ফটোশুট করতেছে, আমার সিনিয়র বড় ভাইরা আছে এখানে, একজন এক পোস্টে আছে, আমরা কিছু ছবি তুলবো। আসেন সবাই আসেন রাজন ভাই রেডি আছে ভাই? এ ভাই এদিকে আসেন, উপরে উঠবো। এদিকে আসেন উপরে ভাই সব ভাই হাসান ভাই মোবাইল। এখানে সবাই ফটোশুট করতেছে, ছবিটি চলতেছে। আপনার সবাই ভাই আমারও ছবি তুলতে রাখেন ভাই। কেউ চানাচুর খাচ্ছে, কেউ ফটোশুট করতেছে। কিন্তু লঞ্চের চানাচুরটা অনেক ভালো। বরণ ভাইরা আমার এই পাশে কি করতেছে দেখি, সবাই লুকিয়ে কিন্তু চান্স পেতেছে। লঞ্চের মাস্টার রুম, এখান থেকে মূলত লঞ্চটা পরিচালনা করা হয়, এখান থেকে সবকিছু দেখা হয়। সামনে একটু দেখাচ্ছি আমাদেরকে। এটা হচ্ছে লঞ্চের ডেকের সাইড, এখানে সবাই ডেকে যায়। এখানকার ভাড়া হচ্ছে একজনে 300 করে, নরমালি যারা ডেকে যায় এটাকে কালাবিস্তা বলে বা ডেক বলে। এখানে প্রচুর এই আওলাদ 10 লঞ্চে প্রচুর যাত্রী হয়। অলরেডি লঞ্চটা ছেড়ে দিছে, আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। আর আমাদের লঞ্চটা ঘাট দিবে নরমালি সকাল 5টা বাজে। হিট মারি নামাজ শেষ করে সবাই এখন আসতেছে, কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আলহামদুলিল্লাহ সবাই নামাজ টামাজ পড়ছে।
আজকে আমাদের খাবার হচ্ছে হানিফ বিরিয়ানি স্পেশালটা। আমরা পুরান ঢাকা থেকে হানিফ বিরিয়ানির খাবার প্যাকেজগুলো নিয়ে আসছি। তো এখন বসে কেবিনের ভিতরে আমরা খাওয়া দাওয়া করতেছি। একদম কাঁচামরিচও দিতে পারি, একদম দক্ষিণে পিছনে খিচুড়ি গেছিল। ওয়াও জোস ভাইয়া, ওয়াও ওয়াও ওয়াও। আসলে সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। আর এর মধ্যে হানিফ বিরিয়ানি তো আছে, এটা হানিফ বিরিয়ানি থাকে সাথে, তাহলে কিছু লাগে না। কেমন খাওয়াটা কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। কিন্তু কালা মানে কি আপনি শুনেন না ভাই? এটা সবই দেখা হবে, সমস্যা নাই। সবাই চা নিয়েছে, আমাদের চা কই ভাই? বাবা তো নিলাম ভাই, এটা কিছু করার নাই। ফাইনালি দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে আমরা বরিশালে চলে আসলাম। ইনশাআল্লাহ সুবিধাবে কোনো সমস্যা হয় নাই। আমাদের লোকগুলো সবাই নামতেছে লঞ্চ থেকে, আশা করি সুন্দরভাবে আসছি আমরা। বরিশালে সকালবেলায় কিছু লঞ্চ আর এখান থেকে, এগুলো হচ্ছে লক্ষ্মীপুর তারপরে ভোলার উদ্দেশ্যে যায়, প্রতিদিনে সকালবেলা ছাড়া এখান থেকে। আমরা এখন নাস্তা করার উদ্দেশ্যে একটা হোটেলে যাব, দেন সেখান থেকে নাস্তা করে পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিব। সকালে নাস্তা করার জন্য চলে আসলাম আমরা হোটেলে। তো এখানে দেন এখন নাস্তা করব। এখানে হচ্ছে অনেক ধরনের নাস্তা পাওয়া যায়। সকালে হচ্ছে খিচুড়ি, তারপরে ডিম, পরোটা, আমরা যে যার মতন নাস্তা করে নিছি। সেখান থেকে নাস্তা করে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিছি, এটাকে আলফা বলা হয়। এটা যাবে মূলত একদম ভীমরুলি বাজার, ওই বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ট্রলার নিয়ে নেব, ট্রলার নিয়ে চলে যাব। এখানে হচ্ছে আমরা জনপ্রতি 100 টাকা করে নিছে, আমরা 8 জন 800 টাকা। ডাইরেক্ট চলে যাবে একদম ভীমরুলি বাজার, সেখান থেকে আমরা চলে যাব আটঘর বাজারে। তো এখন হচ্ছে আমরা বসছি এই জায়গায়, এখানে পিছনে 2 সিট, মাঝখানে 4 সিট, সামনে 2 সিট, 8 জন। তো জাহিদ ভাই একটু ভিডিও করতেছে এখানে। আর পিছনে যারা বসে তারা অনেক কষ্ট পায় এই গাড়িতে, কারণ অনেক ঝাঁকি নেয়, তো এই কারণে ঝাঁকির কারণে অনেক ব্যথা পায়। তো যাচ্ছি আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম, এটা হচ্ছে আটঘর বাজার। এখানে ট্রলার আছে প্লাস নৌকা আছে। তো আমরা এখান থেকে একটা ট্রলার ঠিক করব, যেটা হচ্ছে পেয়ারা বাগান যাওয়ার উদ্দেশ্যে ভীমরুলি বাজার। সেখানে আমরা সবাই ঘোরার জন্য যাব। হতে পারে এখানে কয়েক ঘন্টার মানে 5 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কন্ট্যাক্ট করবো আর কি। তো আমাদের লোকজন এখানে সবাই আছে। আমরা এখন নিজেরা ঠিক করতেছি কীভাবে ট্রলারটা ঠিক করবো বা কত টাকা আসবে সেটা নিয়ে কথা বলবো। আমরা আটঘর কুরিয়ার থেকে একটা ট্রলার নিয়ে নিচ্ছি এখানে। এটা হচ্ছে পেয়ারা বাগান ঘোরার জন্য প্রায় 3 ঘন্টার মতন, আমরা 4 ঘন্টার মতন ঘুরবো। আমরা ঠিক করছি আপনার 13 টাকার মধ্যে। আশা করি একটা আইডিয়া দিলে আসবেন, যারা আসবেন মানে তাহলে ফাইনালি আমরা ট্রলারটা নিয়ে। আরে বলাইন একটা ইয়া মারি কইতেছি, এটা তো শব্দ বেশি না, এটা তো কি অবস্থা, ফিলিং কিরকম? আলহামদুলিল্লাহ ফিলিংস ভালো। আর লঞ্চ জার্নিটা কেমন হয়েছে ভাই? আর বিশেষ করে রনি ভাই শ্বশুরের এলাকায় আসছি, ভালো একটা ভিউ হইছে। রনি ভাই শ্বশুর এলাকায় আসার পরে যেই টমটমে উঠাইছে আমার মাজা দুইটা শেষ। মুরব্বি ভাইয়া কি কইতে হইব? একটু সত্যি কথা বলবো, আলহামদুলিল্লাহ আমার কাছে এখন পর্যন্ত সবকিছু খুব ভালো লাগতেছে। বাকিটা সামনে গেলে বলা যাবে। সামনের কি অবস্থা? ফিলিংস সো হাই, খুব উত্তেজনায় আছি। পেয়ারা বাগানে যাব, পেয়ারা বাগানে পেয়ারা খাবো তাজা তাজা। এখন গিয়া দেখবো যে কি হলো। আলহামদুলিল্লাহ নদী এমনি পছন্দ, তার উপরে এখন আমরা দেখছি পেয়ারা বাগান, খুবই সুন্দর জায়গা শুনছি। এখন আমরা চোখে ওটা দেখে আসবো কেমন। আমাদের এখন যাত্রা শুরু হইলো, আমাদের এখন রানিং যাত্রা শুরু হইলো। আমি জাহিদ, আমি আছি আপনাদের সাথে। আসলে প্রকৃতিটা অনেক সুন্দর, আমরা প্রকৃতি অনুভব করতে করতে যাচ্ছি। আসলে ফিলিংসটাই আলাদা এখানকার। চারে পাঁচ অনেক আমরা গাছ, আমরা
বৃষ্টি হচ্ছে, ওই কারণে আমরা ছাতা নিয়ে আসছি, কারণ যেহেতু আগস্ট মাস এই সময় একটু বৃষ্টি থাকেই জুলাইয়ের পরে, তো সেক্ষেত্রে হচ্ছে ছাতাটা আসলে আনাটা অবশ্যই জরুরি, কারণ বৃষ্টি আসলে ঝামেলায় পড়ে যেতে পারি আমরা। ওই ক্ষেত্রে ছাতা নিয়ে আসছি। আর কোথায় কোথায় ঘুরবো, কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা অবশেষে চলে আসলাম বরিশাল পেয়ারা বাগানে, বাট পেয়ারা বাজার বলে, সরি এটা পেয়ারা বাজার। অবশেষে সব কিছু পারিয়ে বের করে চলে আসলাম। এখানে সবাই এখন আসবে একটু একটু পরে। এখন ঘড়িতে সময় বাজে আমাদের 10টা বাজে। আসলে আস্তে আস্তে এখনই শুরু হবে যত ভিড়, এই বাজারে সবাই আসবে। বাজার জমে না এখনো। বৌদির বাসুমার হোটেল বাজার উঠবো তো, বাজার উঠবো। আমরা এখন এক পাশে ট্রলারটা রেখে বাজারে উঠবো চাটা খাওয়ার জন্য। দেন বাজারটা এখনো জমে নাই, যেহেতু 10টা বাজতেছে, 12টার মধ্যে সবাই চলে আসবে। তখন এই ছাতাগুলো রেখে দেন, ছাতা আছে ভাই, আমার ছাতাটা রেখে দেন। এই আনোয়ার ভাই ছাতা আরেকটা আছে এই পাশে, দেখেন তো। একসাথে রাখেন, একসাথে হয় এটা। ওই যে আনোয়ার ভাই কাছে দেন, একসাথে রাখেন, দুইটা ছাতা ভিতরে রেখে দেন। সাবধানে নামিয়ে, সাবধানে নামিয়ে নিজে। বাজার আর জমে নেই, আরো পরে মনে হয় বাজার জমবে। দূর দূরান্ত থেকে মানুষ শুধু আসতেছে এখানে ঘোরার জন্য। ট্রলার আইছে ভাসমানে ঢুকছে। আর আমরা একটা হোটেলে আছি, এখানে সিঙ্গারা তৈরি করা, পরোটা তৈরি করা, এখনো ভাজা হয় নাই, ভাজা হবে আর পরে।
এটা হচ্ছে এই যে ভাসমান পেয়ারা বাজার, ভীমরুলি বাজার বলে। অনেকে এখান থেকে পেয়ারা কিনতেছে, পেয়ারা কিনা শেষও করলো। এগুলো হচ্ছে পেয়ারার হাজি। পেয়ারা এগুলো ঢাকা চলে যাবে। পেয়ারা আমরা সব এখানে পাওয়া যায়। এই যে কেস কেস আমরা চলে আসছে। আমরা তার সামনে আসবে, এখন তো আসেই না ঠিক মতো। এটা হচ্ছে আপনার স্কুল, ভীমরুলি সরকারি প্রাথমিক ODN মাধ্যমিক বিদ্যালয়। এখনো 10টা বাজে, তো স্কুল খুলে ফেলছে, ছাত্রছাত্রীরাও আসতেছে। আর আমাদের বড় বাইরে অনেক এদিকে গেছে, খুঁজতেছি। এটা হচ্ছে মূলত মেইন বাজারটা। এখান থেকে ব্রিজ যেহেতু স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে। এখন সময় হচ্ছে 10টা বেজে 10 মিনিট। তো অনেকটা জিজ্ঞেস করলাম কখন বাজারটা মিলে, তো সবাই মানে আসতে এখন থেকে আসে শুরু করতেছে আর কি, সকাল থেকে আসা শুরু করছে। নর্মালি হচ্ছে আপনার 2টার মধ্যে, 12টা থেকে 2টার মধ্যে পুরোপুরি বাজারটা মিলে যায়, সব কিছু সেল হয়ে যায়। অলরেডি এখান থেকে অনেক কিছু বিক্রি হয়ে যাচ্ছে এই কর্নারে। এই কর্নারের মূলত হচ্ছে বাজারের মেইন পয়েন্ট, এখান থেকে সব কিছু বিক্রি হচ্ছে। হাজি নিয়ে এক হাজি নিয়ে নেন। কত হাজি? কত কাঁচা কইয়া দেখতে দেন দাদা, কাঁচা কোনটা? সবটাই কাঁচা দেন। কষ হইব না তো? ধরিয়ে দেন, ধরিয়ে দেন। কষ হইব না তো? দে ওটা দে। ওই যে ওই হাজিটা উঠান তো, যেটা এই যে ওই হাজিটা উঠান তো, ওই পাশেটা উঠান, এখানে রাখেন, এখানে। আচ্ছা ওইখানে নিচে রাখেন। কত রাখবেন? 200 টাকা লাগবে দাদা। হ্যাঁ 200 টাকা রাখবেন কত? 200 টাকাই তাহলে বেশি চাইছেন। ওই একসাথে কইতে আছে দিন এই বুঝেন না? 120 টাকা দিই কি নাকি? আমরা দাম দর করে এখানে 2 হাজি পেয়ারা নিয়েছি 350 টাকা দিয়ে। এই হচ্ছে মূলত ফ্রেশ পেয়ারা 2 হাজি। এই 2 হাজি পেয়ারা হচ্ছে 350 টাকা। কেমন কলিলে কেউ যায় না? গেছে আনতেছে, ওই যে আসতেছে। কি ইয়া ভাই যাইবে পেয়ারা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যাক হ্যাঁ মজা আছে এমনি। টাকা আপনার ছিড়ে দাও বুঝলেন না? যে আর একটা ব্যাগ কিনে আপনার একসাথে এই ভাগ করিয়ে নেন। আরে পেঁয়াজ কিলো নিয়ে নেবে, সমস্যা নেই। সিটে পড়ে দিবেন। স্যার বাজবেন আবার আরেকটা ব্যাগ কেটে চারজন মিলে একটু হয় না। আমার ভাই কই? সিজন শেষের দিকে না? সিজন শেষে দূরে। ইলিশ মাছ নাই? ইলিশ মাছ নাই? একটা মোটা কামড় দিছে, একটা ভালোটা পেয়ারা দেন না ভাই, খাই। এই দিয়ে দিছিলাম একসাথে। হ্যাঁ এই কইছিলাম কি ছোটারি রে জানে ভাই, পরে একটু ভালো দিছে। ওই সাথে ওগু সব এই পেয়ারাগুলো অনেক মিষ্টি, ভালো লাগতেছে মিষ্টিটা ভাই। সেই আরেকটা ব্যাগ নিলে ভালো হবে নাকি? না এটা চলবো? আমরা পেয়ারা নিচ্ছি, পেয়ারা নিয়ে এখানে টলারে চলে যাবো। আমি তো খাচ্ছি, খাওয়ার জন্য কথা বলতে পারি না। ওই যে আনোয়ার ভাই, ওইদিকে আমরা, ওইদিকে ভাই আমরা ওইদিকে, আমরা এদিকে না, এইদিকে আমরা বাজার এইদিকে, আমরা এদিকে নাই। আতন ভাই 3-4টা পেয়ারা হাতে লগ্ন করে দেন। হাত শিখতে হবে। ধরেন
আমরা তো নিলাম না। কে দিকে আয়। আপনি ওদিকে আসেনি তো, ওদিকে কি ফ্রেশ জাম্বুরা, একটা পলিথিনে নিলে একদম ফ্রেশ। এটা খেতে অনেক মজা। আনোয়ার ভাই আমার সময় একটা ছোট পলিথিনে নেন, এরকম পলিথিন। আমরা নাই, আমরা নাই। মানিব্যাগ খালি হয়ে গেছে, 20 টাকা করে রাখেন ভাই। এন্ট্রি ফি এক একজনের মানে 30 টাকা করে, এটা ভিতরে এন্ট্রি দেওয়ার জন্য। ওই গেল গাদি বড় ভাই যে আর একটু বড় ভাইরা পাইছে তো, সমস্যা নাই। আদিয়া 30 টাকা করে। ও এটার ভিতরে পেয়ার আছে। ভদ্রতা বজায় রেখে পার্কে চলাফেরা করুন। এদিক দিয়ে মনে আগে যাওয়ার ব্যবস্থা ছিল, গেট আছে একটা, বাট এখন পানির কারণে এদিক দিয়ে যাওয়া যাবে না। আমার নিজের ক্ষমাই নাই ভাই। ফটোগ্রাফারে থাকেই দিয়ে খাইছে রে ভাই, কি সুন্দর। এই টাওয়ারে উঠে ভালো লাগতেছে আসলে। চারিদিকে শুধু আমড়া গাছ আর পেয়ারা গাছ, আর এখানে একটা তাল গাছ আছে। না এখানে উঠে মনে হয় ভালো লাগতেছে, এখানে মনে হয় ঠিকঠাক আছে। আর আমাদের বড় ভাইরা ওই যে নিচে এখনো আসে নাই, একটু পরে উঠবে। আসেন না, একজন করে আসেন। আসেন আসেন ভাই আসেন, সাবধানে আসেন, আসেন আসেন। কই আরে ভাই আপনি মোবাইল রাখেন, আসেন আসেন। বরুণ ভাই আপনি উঠতে সাবধান, বরুণ ভাই এখানে উঠে ভালো লাগতেছে, ঠিক না? অনেক উপরে আছি, বৃষ্টির কারণে প্রত্যেকটা কাঠ একদম ভিজে আছে, নরম হয়ে আছে, ভয় পাইতেছি। এখানকার পরিবেশটা কেমন একটু বলবেন? সত্যি কথা বলতে কি, পরিবেশটা খুব শান্ত। আর আমাদের আসলে এরকম অ্যাডভেঞ্চার বা এত নীরব পরিবেশ সহজে ঢাকা শহরে পাওয়া যায় না, যেটা এখানে এসে পাচ্ছি। আর প্রকৃতিক গাছগুলা ওয়াও, অস্থির। চারিপাশে কি গাছ ভাই বলেন তো একটু? এখানে আছে আমড়া গাছ, বাতাবি লেবু, এটা বিটিভির প্রচারের সত্যি বললাম। বাতাবি লেবু আছে, জাম্বুরা গাছ আছে, সুপারি গাছ আছে, কলা গাছ আছে। পেয়ারাটা এখানে ফলনটা বেশি পেয়ারারই, আর আমড়াটার। এখন পেয়ারা সিজনটা একদম শেষ পর্যায়ে চলে আসছে, আমরা শুরু হচ্ছে। কিন্তু প্রথমটা ভালো পড়ছিল, দ্বিতীয়টা একটু কষ্ট ছিল। আর এখান থেকে আপনি নিচে লাভ দিবেন, পাবেন না ইনশাল্লাহ। কই একটা লাভ দেন। একটা ভয় ভয় কাজ করতে চাই না। ও ভাই আপনারা উঠবেন না? প্রচুর মানুষ আসতেছে। এখন সময় কয়টা বাজে ভাই? 11টা বাজে। এখন কিন্তু মানুষ অনেক আসতেছে। ভাই এখানে যে আমরা ভাগ কত? 100 টাকা করে। আচ্ছা
পরে গেলে আমি পরে যাবো, সমস্যা নেই। সবাই এখন ট্রলারে উঠতেছে, পার্ক দেখা শেষ। এখন আমরা চলে যাব আমাদের যেখান থেকে ট্রলারটা ঠিক করছে ওখানে, ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আবার চলে যাব গঠিয়া মসজিদ। আমরা এখন চলে যাবো গঠিয়া মসজিদ। না, সুন্দর পেয়ারা ধ্বংসবর্ষ ভাই, এটা কি আমার পরিচিত মানুষ থাকতো বিদায় দিতে। পরিচিত মানুষ নাই আছে মানে ভিতরে ভিতরে। এই প্রত্যেকটা পেয়ারা ঝুড়ি হচ্ছে ভাই কত টাকা করে? 120 টাকা করে, 100 টাকা এরকম প্রত্যেকটা ঝুড়ি। সবাই এখানে বিক্রি করে এইভাবে ঝুড়ি করে খেয়ে আপনারা সবাই কিনতে পারেন। যেমন আমরা 2 ঝুড়ি কিনছিলাম 350 টাকা দিয়ে। কয়টা পেয়ারা বলতেছে 250 টাকা। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন গঠিয়া মসজিদের উদ্দেশ্যে। বিদায় পেয়ারা বাগান, বিদায় পেয়ারা বাগানকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আমরা যেখান থেকে এখন আবার এখান থেকে চলে যাবো আমরা গঠিয়া মসজিদে। অনেকে এখান থেকে ডলার নিচ্ছে, বাট অনেকে ঘুরে চলে আসতেছে। আসলে 2-3 ঘন্টার বেশি লাগে না ওই জায়গায় ঘোরার জন্য। এটা বেশি আপনার ডলার নেওয়া দরকার নেই, 3 ঘন্টা এনাফ সবকিছুর জন্য। আমরা চলে আসলাম বরিশাল গঠিয়া মসজিদে। তো গঠিয়া মসজিদে প্রথমে আমরা গেটে দিয়ে ঢুকে গেলাম। এখন হচ্ছে আমরা দেখাচ্ছি গঠিয়া মসজিদের যে প্রথম ফ্রন্ট সাইডটা, একটু দেখেন।
এটা হচ্ছে মসজিদের পুকুর ঘাট, এখানে সবাই উজু করে, এখানে উজু করে সবাই নামাজ পড়তে যায়। এই মসজিদের পুকুরটা অনেক সুন্দর, ওদিক দিয়ে রাস্তা আছে, পুরোটা ঘুরিয়ে দেখা যাবে। আর এখানে একটা গাছ, অনেক সুন্দর একটা গাছ আছে, ছায়া দেয় এটা আমাদেরকে। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। সবাই এখানে ছবি তুলতেছে, আমাদের টিম মেম্বার যারা আছে। আসলে এখানে তো আমি আরও আগে আসছি, ওই কারণে আর ছবি তোলার ফিলিংসটা আমার এইভাবে নাই। আর আমার পুরোটা ঘুরেও দেখছিলাম, পুরোটা চারপাশে আমি ঘুরে দেখছিলাম, ওই কারণে আমার আর অত ইন্টারেস্ট একটু কম, ওই কারণে সবাই ঘুরতেছে, দেখতেছে। আর আমিও পুরো ভিডিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না, ওইভাবে যতটুকু পারতেছি দেখালাম। আর